আমরা এ পর্যন্ত ময়দানের কথা বলছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় ইসলামী আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাকসুদ আল মাসউদ আজমি ঢাকা, প্রিয় ভাইকে সংক্ষিপ্ত আকারে সম্ভবত 8:30টায় জামাত হবে, আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টার সময়ের ভিতরে কোরআন হাদিস থেকে সুন্দর সাবলীল আলোচনা করার জন্য ভাইকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বেগম গ্রাম এলাকাবাসীর উদ্যোগে এ সুন্দর আয়োজন, অত্যন্ত সংক্ষিপ্ত সময়
এখানে যারা আলোচনা করছেন করবেন প্রত্যেকেই প্রধান বক্তার ভূমিকা পালন করে। কি বলবে আর কি বলবে না সে বিষয় নিয়ে শঙ্কিত, কারণ সময় অত্যন্ত সংকীর্ণ। আল্লাহর কাছে দোয়া করছে যারা এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ এর উত্তম জাযা দান করুন। এই মাহফিলের যারা আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা মুফতি বদরুর রশিদ সাহেব, উনি আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারী মনোযোগ দিয়ে কথা শুনছেন। আমি কোনো ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে সামান্য কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। কারণ উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটি আয়াতও নাজিল করেন নাই। এমন কোন ইবাদত নাই যে ইবাদতে আল্লাহ পাক শিক্ষা দেন নাই। রব্বুল আলামিন আমাদেরকে কয়েকদিন আগে যে কুরবানি উপস্থাপন করেছিলাম আল্লাহর কাছে, এই কুরবানির একটা উদ্দেশ্য আছে, কুরবানির একটা শিক্ষা আছে। প্রত্যেকটা ইবাদত থেকে শিক্ষা নিয়ে মুমিন মুসলমান জীবনে অ্যাপ্লাই করে মুমিন মুসলমান আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য কাজ করবে। এই কুরবানিরও কিছু শিক্ষা আছে। আমি দুই একটা শিক্ষা নিয়ে কথা বলবো। গোশত খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুরবানি দেন নাই, কুলু মিনহা ওয়া আতইমুল বাঈস ওয়াল ফাকির, ফকির এবং মিসকিনদেরকে দাও, নিজেরাও খাও। এটা বড় উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরটা দেখতে চান, মনটা দেখতে চান, এবং অন্তরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ পাক মনকে পরিশুদ্ধ করে দেওয়ার জন্য কদ আফলাহা মান তাযাক্কাহা, নিজেকে রেকটিফাই করার জন্য, সংশোধন করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানির ব্যবস্থা করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি জানায়া দিন কুল ইন্না সালাতি, সব নামাজ, যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে উদ্দেশ্য দিয়ে আমাদেরকে নাজিল প্রেরণ করেছেন। আর আল্লাহ পাক বলেছেন আপনি বলুন নবী কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার ইবাদত। আওয়াজ তুলে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজ যখন আমরা দাঁড়াই আমরা তখন কি বলি? দুনিয়ার কারো উদ্দেশ্যে আমরা নামাজে দাঁড়াই না। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে আমরা নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর পর আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি সব প্রশংসা, নামাজের ভিতরে বলি সব প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য। এইভাবে যদি আমরা যেভাবে নামাজে দাঁড়িয়ে বলি সব প্রশংসা আল্লাহর জন্য, এবং এরপরে আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা শুধু নামাজে বলবে না, বান্দা কুরবানি দেওয়ার সময় বলবে, শুধু কুরবানি করার সময় বলবে না। বান্দা যে একমাত্র আল্লাহর জন্য, বান্দা জীবনে মরণে শয়নে স্বপনে সব সময় বান্দা বলবে আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে। আওয়াজ তুলে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ।
এটি বান্দার জীবনের সর্বপ্রথম বাক্য এবং স্লোগান হবে। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত, অন্য কারো নামের ইবাদত করা যাবে না, অন্য কারো নামে কুরবানি করা যাবে না, তাহলে কবুল হবে না। আমার কথা হলো, কুরবানি আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষাগুলো আমরা বাস্তবায়ন করব। 1 নম্বর শিক্ষা হলো, কয়েকটা শিক্ষার কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। অনেক আলোচনা জীবনে আপনারা শুনেছেন, কিন্তু আমাদের শুধু আমল করা বাকি। 1 নম্বর শিক্ষা হলো, কুরবানি আমাকে শিক্ষা দিয়েছে বিশ্বব্যাপী আল্লাহর একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আর বিশ্বব্যাপী স্লোগান তুলতে হবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ একমাত্র মালিক, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ একমাত্র আমাদের রব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা যখন কুরবানি জবাহ করেছি আমরা বলেছি বিসমিল্লাহি, সবাই বলেন বিসমিল্লাহি, আল্লাহু আকবার। সারা পৃথিবীতে একজনের স্লোগান উঠেছে, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর নামের স্লোগান উঠেছে। হাজী সাহেবরা যখন এই হজের জন্য যখন আরাফার ময়দানে ছুটে গিয়েছে, হাজী সাহেবরা তখন স্লোগান দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা স্লোগান দিয়েছে, একমাত্র আল্লাহর রাজত্ব চলবে, একমাত্র সব প্রশংসা আল্লাহর জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা হাজির, আল্লাহ আমরা হাজির। এখান থেকে বোঝা গেল সারা পৃথিবীতে আল্লাহর একত্ববাদ আর সারা বিশ্বব্যাপী আল্লাহর তাওহীদ। আল্লাহ একমাত্র এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা? 2 নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ। আমার কিন্তু আমাকে আত্মত্যাগ করতে হবে, কারণ আমার জীবনের সবকিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আমার শুধুমাত্র অন্তরের বিষয়টা আল্লাহর দরবারে কবুল হবে এবং আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। 3 নম্বর শিক্ষা হলো, এই কুরবানি আমাকে শিক্ষা দিল আমি মুসলমান হিসাবে, একমাত্র মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার জন্য কুরবানি আমাকে শিক্ষা দিয়েছে। কারণ কুরবানির যারা, এই কুরবানিকে যারা, এই কুরবানিকে যার স্মৃতিতে, যার সুন্নাহ হিসাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখায়া দিয়েছেন, আমরা মুসলমান, আমাদের কথা কাজে আচার আচরণে লেনদেনে আমাদেরকে প্রকাশ করতে হবে আমরা মুসলমান। শুধুমাত্র চামড়া কাটার গরু খাওয়া মুসলমান হলে হবে না, আপনাকে পরিচয় দিতে হবে হাক্কাত কতিহি, আপনি হক আদায় করে মুসলমান হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতার কাছে ছিলেন, হযরত ইব্রাহিম যখন নিজেকে মুসলমান হিসাবে যখন নিজেকে পরিগণিত করেছিলেন, নিজেকে যখন পরিচয় দিয়েছিলেন, তখন সেই মুহূর্তে তার বাবা তাকে এলাকা ছাড়া করেছিল, দেশ ছাড়া করেছিল, বিরোধিতা করেছিল। হযরত ইব্রাহিম আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ সরেন নাই। হযরত ইব্রাহিম শেষ পর্যন্ত মুসলমান হিসাবে ছিলেন। হযরত ইব্রাহিমের উপরে পরীক্ষা এসেছিল, হযরত ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করে আল্লাহর কাছে হযরত ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইমাম হিসাবে সারা পৃথিবীতে পরিচিত হয়েছিলেন। এই জন্য ইব্রাহিমের সন্তান হিসাবে দুনিয়াতে আমাদেরকে মুসলমান হওয়ার মতো মুসলমান হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জি, আমরা একটু আজানের জবাব দিব। সময় কম, বক্তা বেশি, এজন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। ওয়াজ নয়, এই যে এই এলাকায় যে
আলেমদের পদালোচনা হয়েছে। আইয়ুব আলী আনসারের মাধ্যমে যে আপনাদের এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় যে এলাকায় যে সুন্দর একটি পরিবেশ গড়ে উঠেছে, আলেমরা এসেছে, এই এলাকায় আল্লাহর রহমতের ফেরেশতা, আপনাদের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা খুশি, ওয়াজ বড় বিষয় নাই। এলাকায় বিভিন্ন এলাকা থেকে আলেম ওলামা এসেছে, আমরা একটু তাদেরকে মূল্যায়ন করবো, ইনশাআল্লাহ। আজান হোক, তারপর আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। যতক্ষণ আছে আমরা আর মনে হয় 5 মিনিটের মতো আছে, আমরা একটু কথা বলে বিদায় নিব। কুরবানি আমাদের কাছে এসেছে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য এমনটি নয়। কুরবানির মাধ্যমে নিজের জীবনকে সাজিয়ে এবং জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে কুরবানির শিক্ষা গ্রহণ করে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে। প্রস্তুত থাকতে হবে যে আমার জীবন, মাল, জান সবকিছু আল্লাহর জন্য কুরবানি দিব। কারণ আমাদের এই জীবনের মালিক কে? সবাই একটু কথা বলেন, আমাদের জীবনের মালিক কে? পৃথিবীতে এই সময় আছি, আর হয়তোবা পৃথিবীতে নাও থাকতে পারি। দুনিয়া থেকে কে কখন কোন সময় বিদায় নিবে কেউ জানে না। আপনারা আজকে একটা নিউজ দেখলাম ফেসবুকে। নিউজটা হচ্ছে আপনার বিখ্যাত জল্লাদ দীর্ঘদিন জেলখানার ভিতরে ছিল, দীর্ঘদিন সে জেলখানার ভিতরে ছিল। বিখ্যাত জল্লাদ শাহজাহান, সে অসংখ্য ফাঁসির আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। সে নিজে মুখে বলেছে যে আমি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত মানুষদেরকে এবং বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে তাদেরকে আমি ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি। সে জেলখানা থেকে বের হয়ে এসেছে, মুক্তি পেয়েছে। একটা করে মানুষকে যদি ফাঁসি দেয়, এই ফাঁসির মাধ্যমে ফাঁসি কার্যকর করে, এই ফাঁসির মাধ্যমে তারা বিভিন্নভাবে তার সাজাটা কমে আসে। এইভাবে সে জেলখানা থেকে বের হয়েছে, হওয়ার পরে একটি যুবতী মেয়েকে বিয়ে করেছে, করার পরে বিভিন্ন নাটক, এরপরে অবশেষে সে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, জীবন নিয়ে তেমন জীবন নিয়ে যে আশা করবেন আপনি আগামী দিন পর্যন্ত বাঁচবেন কিনা, এই টার্গেট আপনি রাখতে পারবেন না। কারণ এই মুহূর্তে আপনি দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারেন। এই জন্য আপনাদেরকে স্মরণ রাখতে হবে, আমার জীবনের যা করব হতে পারে আমার এটা শেষ মুহূর্ত। কারণ শাহজাহান জল্লাদ জানতো না যে সে এই সময় মৃত্যুবরণ করবে। সে আর একটা বিয়ে করার স্বপ্ন দেখতেছিল, ওই বউ চলে গিয়েছে, আর একটা মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখতেছিল। বিভিন্নভাবে ইউটিউবে সে ইন্টারভিউ দিয়েছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে দুনিয়া থেকে হাজার হাজার মানুষকে, শত শত মানুষকে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ফাঁসির মঞ্চে। সে আজকে চলে গিয়েছে, আগামী দিন পর্যন্ত আমিও বাঁচবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ, আমার মৃত্যু, আমার কুরবানি, আওয়াজ তুলে বলেন তো সব কিছু কার জন্য? আওয়াজ তুলে আরো জোরে বলেন, কার জন্য? আপনি যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, আপনি মনে করবেন আপনার জীবনের শেষ নামাজ এটি। আপনি যখন ঘুমাইতে যাবেন, আপনি মনে করবেন জীবনের শেষ ঘুম এটি। আর সকালবেলা আপনি দুনিয়াতে আপনি থাকতেও পারেন, নাও পারেন। সকালবেলা আপনি জাগ্রত হতে পারেন, নাও পারেন। এই জন্য ঘুমানোর সময় দোয়া করে ঘুমাবেন। সবকিছু যখন যে কাজটা করবেন মনে করবেন আপনার জীবনের শেষ কাজ, এই শেষ মনে করে আপনি কাজ করবেন। আর আপনি যখন নিজেকে খুব
অহংকার প্রকাশ করবেন, আপনি তখন মনে করবেন এই দুনিয়া থেকে এই মুহূর্তে চলে গেলে আপনাকে কবরের ভিতর রেখে আসবে, আপনার আর কোনো দাম্ভিকতা অহংকার থাকবে না। এই জন্য আপনাকে সার্বিক অবস্থা জেনে আপনাকে সব কিছু খেয়াল রেখে আপনাকে মনে করতে হবে কুরবানি শুধু আল্লাহর জন্য উপস্থাপন করেছি, দরকার হলে আমার জীবনের সব কিছু আমি আল্লাহর জন্য কুরবানি দিব ইনশাআল্লাহ। আমার সন্তান, আমার সন্ততি, আমার জীবন, আমার সম্পদ কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমার জীবন আর আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা আমার ক্রয় করে নিয়েছেন, সম্পদগুলো নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। এই জন্য জীবনের যে কর্ম করেন না কেন, আজকের মাহফিল থেকে আমার মেসেজ হলো জীবনের যা কিছু করেন না কেন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য যদি করতে পারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার কুরবানি, আপনার জীবন আল্লাহ কবুল করে আল্লাহর উত্তম প্রতিদান মহান আল্লাহ আপনাকে দান করবেন। এর প্রতিদান আর কিছুই নয়, মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নিজের মনে দাবি রাখতে হবে, কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত দুনিয়ার কারোর জন্য নয়। আওয়াজ তুলে বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। এবং আমার কুরবানি, আমার জীবন, আমার স্বপ্ন, আমার সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সব কিছু আল্লাহর জন্য করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।